অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগে শুরু হয়েছিল। এই দিনই ভগবান গণেশ এবং মহর্ষি বেদব্যাস মহাভারত রচনার পরিকল্পনা করেছিলেন এবং মহাভারতের শুরু করেছিলেন। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম এই দিন এবং শাস্ত্রে বলা হচ্ছে পরশুরাম কিন্তু এই কলিযুগেও বর্তমান। দেবী অন্নপূর্ণার জন্মদিন এই দিনে। ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামাকে এই দিনে রাজ্য, সম্পদ, সমৃদ্ধি সব দান করেছিলেন। কুবের দেবতা যে কুবের মা লক্ষ্মীকে এই দিন পুজো করেছিলেন। এই যে গুরুত্বগুলো, এই যে দিনগুলো, দিনের ঘটনাগুলো বুঝিয়ে দেয় যে অক্ষয় তৃতীয়ার দিনটি কতখানি গুরুত্ব। তাই এই রকম একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা সেই কাজ করব যে কাজে আমাদের জীবন উন্নতিতে ভরে উঠবে। চলুন শুনতে থাকি। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বনবাসী যাওয়ার আগে পাণ্ডব পত্নী দ্রৌপদীকে এক অক্ষয় পাত্র দিয়েছিলেন এবং বলেছিলেন এই পাত্রের অন্ন বা খাবার কখনোই ফুরবে না, এবং তাই হয়েছিল। মা গঙ্গার পৃথিবীতে যে অবতরণ সেটাও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। কাজেই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব আমরা এই ঘটনাগুলো থেকেই কিন্তু বুঝতে পারি। 2025-এ অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে 29 এপ্রিল বিকেল 5টা 31 মিনিট এবং তিথি শেষ হচ্ছে 30 এপ্রিল দুপুর 2:12 মিনিটে। সেই হিসেবে উদয় তিথি অনুযায়ী অক্ষয় তৃতীয়াকে আমরা ধরব 30 এপ্রিল। কিন্তু আমার যে কাজ, যেটা আমি আপনাদের বলবো, সেটা শুরু হবে সেই 29 এপ্রিল, যেদিন অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে। 29 এপ্রিল যেহেতু আমরা ওই বিশেষ কাজটি করব, তাই আমি বলবো ঘর এবং আমাদের শরীর মন যেন পবিত্র থাকে, যে কারণে একটা শুদ্ধতার বাতাবরণ যেন থাকে, যে কারণে আমাদের ওই দিন নিরামিষ আহার করতে হবে। ঘরে বাইরে যেখানেই থাকি না কেন নিরামিষ আহার আমাদের করতে হবে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, অর্থাৎ বাসি ঘরদোর মুছে আমাদের পরিষ্কার হয়ে থাকতে হবে। ঠিক 5টা 31-এ অক্ষয় তৃতীয়া লাগলো। 5টা 32-এ আপনার যিনি ঠাকুর আছেন, সে আপনার যিনি কুলদেবতা আছেন, তিনি যে কেউ হতে পারেন। আমি বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করে বা কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে বা গণেশ ঠাকুর, আপনার যাকে মনে হবে আপনি স্মরণ করে 5টা 32 মিনিট 29 এপ্রিল 5টা 32-এ একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ঘিয়ের প্রদীপ এমন হবে যেন সেই প্রদীপটি একেবারে 30 এপ্রিল দুপুর 2:12 পর্যন্ত জ্বলতে থাকে, অর্থাৎ গোটা তিথি জুড়ে যেন সেই প্রদীপটি জ্বলতে থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবারে একটি থালায় আমরা সেই প্রদীপটিকে রাখবো। আমাদের একটি বড় থালা নিতে হবে। অনুষ্ঠানটি পুরোটা শুনুন, সব বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। একটি বড় থালায় 5টা 32 মিনিটে প্রদীপ জ্বালিয়ে সেই থালায় প্রদীপটি রাখুন। এবার তার মধ্যে একটু চন্দন বাটা রাখুন, সাদা চন্দন বাটা। শাস্ত্রে বলে অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে যদি সাদা চন্দনের প্রলেপ দেওয়া হয় বা সাদা চন্দন অর্পণ করা হয়, তাহলে আমাদের জীবনে সৌভাগ্য ভরে ওঠে। সাদা চন্দন দিলাম। এবারে সমৃদ্ধির যা যা কিছু দ্রব্য আছে সৌভাগ্য সমৃদ্ধির, যেমন আমরা 1 মুঠো চাল দিলাম, 1 মুঠো ধান দিলাম, 5টা কড়ি দিলাম, যদি নাভি শঙ্খ পাওয়া যায় নাভি শঙ্খ দিলাম, একটা কয়েন দিলাম। এবং আপনি সেই দিনটা মনে করবেন যে আমি আজকে এই টাকাটা সঞ্চয় করব, সেটা যে কোনো টাকা হোক, কিন্তু বিজোড় সংখ্যা যেন হয়, অর্থাৎ আপনি 11 টাকা নিতে পারেন, 21 টাকা নিতে পারেন, 101 নিতে পারেন, 151 নিতে পারেন, লাস্টে যেন একটা 1 থাকে বা বিজোড় সংখ্যা থাকে। একটা টাকা আপনারা ওই পাত্রে রাখুন। ভোগ হিসেবে সাদা মিষ্টি বা ক্ষীরের মিষ্টি বা হলুদ রঙের মিষ্টি রাখতে পারেন। এইটা সারা রাত আপনারা ঠাকুর ঘরে রেখে দিন। একটি সাদা চেলি বা লাল চেলি, সাদা বা লাল চেলি সেই থালার মধ্যে রাখতে হবে। চেলিটা এতটাই নিতে হবে যাতে সমগ্র দ্রব্যগুলো ওই চেলিতে পরের দিন রাখা যায়, এমন আয়তনে চেলি নিতে হবে। তাহলে সেটা সারাদিন সারা রাত থাকলো। পরের দিন দুপুর 2:12 মিনিটের পর, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার তিথি শেষ হয়ে যাওয়ার পরে, সেই যে চেলিটার মধ্যে টাকাটাকে আলাদা রেখে বাকি যা যা আছে চাল ধান কড়ি এবং যা যা কিছু দিয়েছেন মিষ্টিটাকে বাদ দিয়ে সব ওই কাপড়টার মধ্যে বেঁধে নিন, পোটলা করে বেঁধে নিন।
বেঁধে আপনার আলমারিতে একটা বাক্সের মধ্যে করে যে টাকাটা আপনি রেখেছেন সেই টাকা এবং ওই যে পোটলাটা আপনারা একসাথে করে একটা কৌটের মধ্যে করে আলমারিতে বা ঘরের একটা ভালো জায়গায় রাখুন এবং সংকল্প করুন প্রত্যেক দিন কিছু না কিছু টাকা ওই বাক্সের মধ্যে আপনারা রাখবেন। আমি বলছি, আমি আমার নিজের বিশ্বাস থেকে বলছি, এই সংকল্প আপনারা নিন। দেখবেন প্রথম দিকে হয়তো খুব কম কম টাকা আপনারা সঞ্চয় করতে পারছেন, কিন্তু একটা সময় দেখবেন যথেষ্ট টাকা, বছরের শেষে দেখবেন যথেষ্ট টাকা সঞ্চয় হয়েছে। এবং সংকল্প করুন সেই মূল্যটা আপনারা ভালো কাজে লাগাবেন বা সঞ্চয়ের কাজে লাগাবেন। পরের বছর একই দিনে অর্থাৎ আবার এই অক্ষয় তৃতীয়ার দিন একই কাজ আপনারা করুন। তখন এই যে কাপড়ের যে সামগ্রীগুলো সেগুলো জলে অর্পণ করে দেবেন এবং নতুন করে আবার নতুনভাবে করুন। এই যে টাকাটা সঞ্চয় করলেন এটাকে আপনারা পুনরায় সঞ্চয় করতে পারেন, পুনরায় ওই বাক্সে রাখতে পারেন বা নতুন টাকা রাখতে পারেন, তবে টাকাটাকে সঞ্চয় হিসেবে ভালো কাজে লাগাবেন। দেখবেন এই যে অক্ষয় তৃতীয়ার যে মহাপুণ্য লগ্নে এই যে একটা শুভ কাজ শুরু করলেন, এই কাজ আমাদের অক্ষয় থাকবে। এবং সবাই ভালো থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন শুভ হোক, অক্ষয় হোক আপনাদের উন্নতি সমৃদ্ধি, অক্ষয় হোক আমাদের জীবনের সমস্ত ভালো কিছু, এই শুভকামনা নিয়ে অনুষ্ঠান শেষ করছি। আপনাদের যদি এই হিসেবে বুঝতে যদি কোনো অসুবিধে হয়, অনুষ্ঠানের কোনো কথা বা কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই বলে দেব। আর অনুষ্ঠান ভালো লাগলে নিশ্চয়ই আপনি আপনার বন্ধু বা স্বজনদের অনুষ্ঠান শেয়ার করুন, যাতে সবার জীবন অক্ষয় ভরে ওঠে, সেটাই চেষ্টা করুন। ভালো থাকবেন। আমাকে প্রত্যেক মাসে 2 থেকে 6 তারিখ পাবেন শিলিগুড়িতে। বাকি জায়গার জন্য আমাকে অনলাইন পরামর্শ নিন। কলকাতার চেম্বার এই মুহূর্তে আমি বসছি না, অনলাইনেই আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।